দেখো আমরা আজকে বিকারকের ভাঙন করছিলাম না গত ক্লাসে? সেই বিকারকের ভাঙন থেকে বিকারকের ভাঙনের প্রয়োগ দেখব। বিকারকের ভাঙনের প্রয়োগ দেখব আমরা। আচ্ছা, তো এখন এই বিকারকে ভাঙনের প্রয়োগ আমরা দুই ধরনের দেখব। একটা হচ্ছে বিষম সিগমা বন্ধনে বিভাজন, আর একটা হচ্ছে সুষম সিগমা বন্ধন। সুষম বলতে এক জিনিস দুইবার, যেমন R2O2 এই টাইপের গুলাকে বলা হয় সুষম বিভাজন বা সুষম যৌগ, সুষম সিগমা বন্ধন। তো প্রথমে আমরা সুষম না করে সব থেকে বেশি আমাদের প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে বিষম। যে বিষম সিগমা বন্ধনে, বিষম সিগমা বন্ধনে বিভাজন করব আমরা। এই যে বিষম সিগমা বন্ধন, এইখানে এই বিষম সিগমা বন্ধনে বিভাজনের জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার রেঞ্জ গুলা। আমরা জানি অনেকগুলা, কতগুলো আমার জানাই লাগবে, যেটা ফ্লোরিনের জানা লাগবে, অক্সিজেনের, নাইট্রোজেনের, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন, এগুলা। তা আপাতত এগুলা কি মনে রাখবা? খুব বেশি কিছু না। ফ্লোরিনের সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে অক্সিজেনের, তার থেকে কম হচ্ছে নাইট্রোজেনের, তার থেকে কম ক্লোরিন, তার থেকে কম কার্বন, তার থেকে হাইড্রোজেন। এইগুলোর বাইরে তেমন আসে না। এইগুলাই আপাতত মনে রাখতে হবে। এখন এই যে আমরা বললাম বিষম বিভাজন, এই জায়গাটাতে আমরা শিখবো একটা প্রশ্নে যে বিকারক দেওয়া থাকবে সেই বিকারক গুলাকে আমরা কিভাবে ভাঙবো। বিকারক গুলাকে কিভাবে ভাঙবো, সে বিকারক গুলাকে কিভাবে ভাঙবো, পজিটিভ এন্ড নেগেটিভে ভাঙবো। আমরা যদি পজিটিভ নেগেটিভে ভাঙতে পারি তাহলে আমাদের অনেক কিছু সলভ হয়ে যাবে। তোমরা শুরুতে আসো। সব থেকে কমন যেটা থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন এবং হ্যালাইড। তা আমরা একটা জিনিস এখানে জানি, দেখো, হাইড্রোজেন এবং হ্যালোজেন গ্রুপের মধ্যে কার তড়িৎ বেশি? অবশ্যই হ্যালোজেনের তড়িৎ বেশি। অবশ্যই হ্যালোজেনের তড়িৎ বেশি। তা যার তড়িৎ বেশি সে এই বন্ধন, এই শেয়ারকৃত ইলেকট্রন নিচের দিকে টানবে, সেজন্য সে নেগেটিভ হবে আর হাইড্রোজেনটা পজিটিভ হবে। এরকম কে পজিটিভ হবে কে নেগেটিভ হবে এই ভাঙাগুলো আমরা একটু আগে শিখে নিব। এরপরে আমাদের এইচ ও এইচ পানি থাকবে। পানির ক্ষেত্রে এই অক্সিজেন, সে নেগেটিভ হবে না, কারণ এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা, এটা কে টানবে? অক্সিজেন টানবে, সেজন্য এই হাইড্রোজেন পজিটিভ, ও এইচ এই কারণে আমরা নেগেটিভ বলি। তারপরে হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বন নেগেটিভ হবে, হাইড্রোজেন পজিটিভ হবে, কারণ কার্বনের তৈলাক্ততা এখানে বেশি বলেছি আমরা। হাইড্রোজেন সায়ানাইড থাকলে তুমি হাইড্রোজেনটাকে পজিটিভ দিবা, সায়ানাইডটাকে নেগেটিভ দিবা। এমনি তুমি সাধারণভাবেই তো জানো সায়ানাইড মানে কি? মাইনাস না? সায়ানাইড মানে মাইনাস। তারপরে যদি আমরা এখানে অ্যামোনিয়া বলি, NH3 বলি, তা এইটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি NH2 বন্ড H, একই জিনিস না? দেখো NH2 বন্ড H যা, NH3 তো তাই, NH3 তাই। তা এখান থেকে আমরা যদি একটু তাকাই, হাইড্রোজেন আয়ন তো কখনো, এই হাইড্রোজেন তো কখনো নেগেটিভ হবে না, সে তো অলওয়েজ পজিটিভ হবে। এইচ এখানে পজিটিভ হবে আর NH2 এখানে নেগেটিভ হবে। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে বলি অ্যামিন, আর NH2, এটাকে তুমি কি করে ভাঙবা? আর বন্ড NH, বন্ড H, এই জায়গাটাতে হাইড্রোজেন পজিটিভ, এই NH নেগেটিভ, NH নেগেটিভ। তারপরে আমরা এখানে ধরো বললাম ক্লোরোফর্ম CH3, এটাও আমরা প্রশ্নে পাই। এইটাকে আমরা একটু ভেঙে লিখবো CCl3 বন্ড H, CH3 কে এটাকে আমরা একটু ছাড়াই লিখলাম। হাইড্রোজেন পজিটিভ আর এই যে CCl3 Cl হচ্ছে নেগেটিভ। তারপরে আমার এখানে যদি থাকে HOCl, HOCl এখানে তো ভাঙার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন কিন্তু এখানে নাই। এখানে তো বোঝাই যাচ্ছে অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে কার তড়িৎ বেশি? অক্সিজেনের বেশি, ক্লোরিনের কম। অক্সিজেন যেহেতু বেশি আর ক্লোরিনের যেহেতু কম, ক্লোরিন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ হবে। ক্লোরিন পজিটিভ হবে এবং অক্সিজেন নেগেটিভ হবে। তাহলে বিষম বিভাজনে ভাঙন মানে আমরা কি করতেছি? পজিটিভ এবং নেগেটিভে ভাগ করব। আচ্ছা, 7 নাম্বার গেল। 8 নম্বরে তোমার থাকতে পারে গ্রিগনার বিকারক আর MgX। গ্রিগনার বিকারকে দেখো, এখানে অ্যালকাইল মূলকে তো আমরা উপরে পড়ি নাই, ম্যাগনেসিয়াম এবং হ্যালাইড,
ম্যাগনেসিয়াম এবং হ্যালাইড। তাহলে এখানে তুমি ম্যাগনেসিয়ামের পজিটিভ দিবা, এই অ্যালকাইল মূলকটা তুমি নেগেটিভ দিবা। অ্যালকাইল মূলকে কি ছিল? কার্বন ছিল। গিগনার বিকারক দিলাম। গিগনার বিকারকের পরে তুমি যদি দাও অ্যালকাইল হ্যালাইড আরএক্স, অ্যালকাইল হ্যালাইড দিলে তো বোঝাই যাচ্ছে হ্যালোজেন নেগেটিভ হবে, অ্যালকাইল মূলক পজিটিভ হবে। এরপরে যদি আমরা এখানে হ্যালোবেনজিন দিই, এটা কি? এটা হচ্ছে হ্যালোবেনজিন। হ্যালোবেনজিনের হ্যালোজেন নেগেটিভ হবে, আর এইখানে যে কার্বন আছে সেই কার্বন পজিটিভ হবে। হ্যালোবেনজিনের পরে আমরা যদি শুধু বেনজিন দিই সেই ক্ষেত্রে কি হবে? তো এই হচ্ছে শুধু বেনজিন। বেনজিনের যে কোনো একটা হাত থেকে হাইড্রোজেন বের করতে পারো, হাইড্রোজেনটা অলওয়েজ পজিটিভ হবে, তাহলে এইখানে যে কার্বন ছিল সেই কার্বনটাকে আমরা নেগেটিভ দিব। দেখো আমরা কিন্তু দেখে দেখে এখন এগুলা বের করতে পারবো। এই ভাঙাটা কতটা কাজে দিবে আমরা পরে বিক্রিয়া যখন করব তখন আমরা এগুলো বুঝতে পারবো। আমরা একটা একটা করে সবগুলোকে ভাঙা শিখি। আমাদের যদি স্টার থাকে, আর বন্ড ও আর ডট, দুইটা আলাদা আলাদা জিনিস যদি থাকে, এখানে যদি এই আর ডটটা বড় হয়, মানে বলতে চাচ্ছি আর ডটের এই অ্যালকাইল মূলকটা বেশি যদি হয়, তাহলে এই অক্সিজেন নেগেটিভ দিতে হবে, আর এই অ্যালকাইল মূলকের এখানে পজিটিভ দিতে হবে। উল্টা হলে আবার আলাদা। আচ্ছা, এরপরে তোমার অ্যালকোহল। এই অ্যালকোহলের এখানে একটু কথা আছে। অ্যালকোহলের এই জায়গাটাতে একটু কথা আছে। দুইটা জিনিস হতে পারে অ্যালকোহলের এখানে। এই অ্যালকোহলটা দিয়ে দুইটা জিনিস হতে পারে। আমরা দুই ধরনের বিক্রিয়া যখন পড়বো অ্যালকোহল টপিকে আমরা দেখব। দুইটা ঘটনা এখানে ঘটতে পারে। কি ঘটতে পারে? আর বন্ড ও বন্ড এইচ, আরেকটা হচ্ছে আর বন্ড সিম্পল ওএইচ, এই দুইটা জিনিস। তাহলে এখানে অক্সিজেন নেগেটিভ, অ্যালকাইল মূলক পজিটিভ, এই একটা জিনিস হতে পারে। আরেকটা এইখানে অক্সিজেন নেগেটিভ আর হাইড্রোজেন পজিটিভ, এইখানে এই একটা জিনিস হতে পারে। যেহেতু এখানে দেখো অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে, সেই জন্য মাঝে মাঝে অ্যালকোহলকে বলা হয় খুবই কম, মানে মৃদু অম্লধর্মী। যেহেতু শুধুমাত্র অল্প একটুখানি হাইড্রোজেন আয়ন দিতে পারে, সেই কারণে বলা যায়। একইভাবে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও আমরা একই কথা বলবো। আর সি ডাবল এইচ, এখান থেকেও আমরা দুইটা ঘটনা পাবো। একটা হচ্ছে আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও এইচ, এটাতেও সেম জিনিস। আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড এইচ। এখানে দেখো তুমি এই অক্সিজেনটাকে যখন তুমি নেগেটিভ দিবা, এই কার্বনটাকে তোমার পজিটিভ দিতে হবে। এই অক্সিজেনটা তুমি নেগেটিভ দিয়ে এখানে তুমি হাইড্রোজেন আয়ন দিতে পারো। দেখো কেন হাইড্রোজেন আয়ন দিব, কারণ আমরা জানি যে এটা হচ্ছে জৈব অ্যাসিড, অ্যাসিডের ধর্মই কি হাইড্রোজেন আয়ন দান করা, সেজন্য এখানে হাইড্রোজেন আয়নটাকে রাখতে হবে। এটা দান করা সম্ভব, এটা দান করা সম্ভব। তাহলে এইভাবে এই দুইটার পদ্ধতিতে আমরা ভাঙতে পারি, যে কোনো দুইটা পদ্ধতিতে যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা ঠিক সেইটা দিয়েই ভাঙবো। এটা ছিল আমার কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এরপরে আমাদের থাকতে পারে নাইট্রাস অ্যাসিড, HNO2। নাইট্রাস অ্যাসিড HNO2, HNO2 অ্যাসিড মিডিয়ায় যদি দেওয়া হয়, তাহলে এইটা দুইটা ভাগে আমরা ওহ্ন ভাগে ভাঙবো। ওহ্ন, এটাকে বলা হয় ওহ্ন বিক্রিয়া। ওহ্ন বিক্রিয়া, তাহলে অক্সিজেন নেগেটিভ, তাহলে এখান থেকে একটু সাজিয়ে লিখলে বেশি ভালো হয়। HO আর NO, এই অক্সিজেন নেগেটিভ, নাইট্রোজেন পজিটিভ। অক্সিজেন নেগেটিভ, নাইট্রোজেন পজিটিভ, কারণ অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা নাইট্রোজেন থেকেও বেশি। তাই নাইট্রাস অ্যাসিড থাকলে এই জিনিসটা হয়। কিন্তু
নাইট্রাস অ্যাসিড না থেকে আমাদের যদি নাইট্রিক অ্যাসিড থাকে, এখানে করি 16 নাম্বার, HNO3, এটা কি? এটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড থাকলে কি হতে পারে? নাইট্রিক অ্যাসিড থাকলে আমি এখানে দুইটা কাজ করতে পারি, দেখো। একটা তুমি এখানে করতে পারো হাইড্রোজেন, মানে এইভাবে লিখতে পারো HNO3, এইটা লিখতে পারো। আরেকটা লিখতে পারি আমরা এভাবে OHNO2, এই দুইটা ভাবে লিখতে পারি। এইভাবে যদি আমি HNO3 ভাবে লিখি তাহলে হাইড্রোজেন পজিটিভ দিতে হয়, নাইট্রোজেনটা নেগেটিভ দিতে হয়। আর অন্যভাবে লিখলে এখানে অক্সিজেন নেগেটিভ দিতে হবে আর এই নাইট্রোজেনটা পজিটিভ দিতে হবে। এই তাহলে এই দুইটা ভাবে নাইট্রিক অ্যাসিডটাকে ভাঙা যায়। একই প্রসেসে আমার সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, H2SO4। এই সালফিউরিক অ্যাসিডটাকেও তাহলে আমি দুইটা ভাবে করব। এখান থেকে দুইটা করতে পারি, একটা হচ্ছে এইচ আর বাইসালফেট আয়ন, HSO4H, HSO4H। আরেকটা কি হতে পারে এখানে, OHSO3H। এই দুইটা জিনিস এখানে হতে পারে। তার মানে হাইড্রোজেন পজিটিভ আর এখানে নেগেটিভ, আর অক্সিজেন নেগেটিভ আর এখানে সালফার এখানে পজিটিভ। এই দুইটা ভাগে আমরা সালফিউরিক অ্যাসিডটাকে চাইলে ভাঙতে পারি। এখন দেখো, এই জায়গায় কথা আছে, তুমি এই নাইট্রিক অ্যাসিডটাকে কখন এইভাবে ভাঙবা অথবা তুমি কখন এইভাবে ভাঙবা। যখন নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড থাকবে তখন তুমি এইভাবে ভাঙতে পারবা, আর নিচে সালফিউরিক অ্যাসিডটাকে তুমি এইভাবে ভাঙতে পারবা যখন এখানে সালফার ডাইঅক্সাইড থাকবে, সালফার ডাইঅক্সাইড বলছি, সালফার ট্রাইঅক্সাইড থাকবে, তখন তুমি এইভাবে ভাঙতে পারবা। তখন তুমি ওইভাবে ভাঙতে পারবা, একটুখানি মনে রাখতে হবে। কোথায় কাজে লাগে? এই যে এটা, এটা আমাদের বেনজিনের যখন সালফোনেশন পাবো, ওই বেনজিনের সালফোনেশনে এই জিনিসটা আমাদের প্রয়োজন বা কাজে লাগে। বেনজিনের সালফোনেশনে এই জিনিসটা আমাদের কাজে লাগে। আচ্ছা, তারপরে আসো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি আমরা দেখি, N2Cl, এটাই হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তা ক্লোরিনের তৈরিতা বেশি, সেজন্য তাকে নেগেটিভ দিব, নাইট্রোজেনের পজিটিভ দিব। অ্যাসিড হ্যালাইড, RCOCl, RCOCl, ক্লোরিন নেগেটিভ, কার্বন পজিটিভ, কারণ ক্লোরিন কার্বনের মধ্যে, এই দুইটার মধ্যে ক্লোরিনের দ্বৈতিনাত্মকতাটা বেশি। যদি এখানে আমরা অ্যাসিড এস্টার দেখি আমরা, এইখানে এ অক্সিজেন নেগেটিভ হলে কার্বন পজিটিভ হবে। তারপর অ্যাসিড অ্যামাইড, আর সি ডাবল বন্ড ও NH2। তো এখানে বোঝাই যাচ্ছে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তৈলাক্ততা বেশি, সে নেগেটিভ, আর এই কার্বনটাকে আমরা পজিটিভ দিব। আর এবার অ্যাসিড অ্যানহাইড্রাইড, সি ডাবল বন্ড ও বন্ড আর, এখানে আর ডট দিব। যদি এই জায়গায় তোমার আর ডট বড় হয় তাহলে এই পাশেরটা আমাদের নিতে হবে, এই অক্সিজেন নেগেটিভ, এই কার্বন পজিটিভ। যদি এই আর বড় হইতো তাহলে এই পজিটিভটা এই কার্বনে আসতো। এই কয়টা আমাদের ছিল হচ্ছে 22টার মতো দেখলাম, এই 22টা হচ্ছে বিষম বিভাজন, মানে বিষম সিগমা বন্ধনের বিভাজন দেখছি আমরা। এই 22টা ছিল বিষম সিগমা বন্ধনের বিভাজন, এইভাবে এর বাইরে আসবে না। এবার আসো কয়েকটা সুষম সিগমা বন্ধনের বিভাজন দেখে ফেলি। সুষম সিগমা বন্ধনে
বিভাজন। সুষম সিগমা বন্ধনের বিভাজন তাহলে আমরা এখানে 23 নাম্বার দিই। কি হতে পারে? সব থেকে কমন একটা থাকে এই যে হ্যালাইডটা। তা এইটাকে আমরা কি করতে পারি? এখানে তুমি এইভাবে লিখতে পারো। তা এখানে তো খুব বেশি কঠিন কিছু নাই, একটা পজিটিভ হলে আরেকটাকে আমি নেগেটিভ দিব। R2O2 পার অক্সাইড যদি থাকে তাহলে এটাকে আমরা লিখবো RO RO একটা আরো যদি পজিটিভ লিখি আরেকটাকে আমার নেগেটিভ দিতে হবে। H2O2 এটাকে বলা হয় জৈব পারক্সাইড আর এটা হচ্ছে সিম্পল পারক্সাইড। তা HOOH একটা যদি আমি প্রথম অক্সিজেনটা নেগেটিভ দিই এই পাশটাকে আমার পজিটিভ দিতে হবে, এই পাশটাতে আমার পজিটিভ দিতে হবে। তাহলে এই টোটাল 25টা হচ্ছে সিগমা বন্ধনের বিভাজন গেল। টোটাল 25টা হচ্ছে সিগমা বন্ধনের বিভাজন। এখন এই যে তিনটা, এই তিনটার মাধ্যমে আমরা কি পাবো? ফ্রি রেডিকেল পাবো না? কারণ সুষম বিভাজনের মাধ্যমে আমরা পাই হচ্ছে ফ্রি রেডিকেল। তাহলে এখানে আমরা কিন্তু ফ্রি রেডিকেল পাবো। তাহলে সিগমা বন্ধনের বিভাজন আপাতত এতটুকু পড়লে এনাফ। এবার আসো পাই বন্ধনের বিভাজন আমরা কিভাবে করব, এটা বেশি ইম্পর্টেন্ট। আগেরগুলো তো আমরা দেখে দেখে অ্যান্সার করতে পারবো, আর এই এখন যেগুলো করবো এগুলো যদি বারবার প্র্যাকটিস না করি তাহলেই কঠিন হয়ে যাবে। বিশেষ করে এই কয়টা মাত্র 3 থেকে 4টা করবো আমরা, ঠিক যতটুকু প্রয়োজন সেই কয়টা আমরা একটুখানি দেখবো পাই বন্ধনের বিভাজনের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে দেখো আমরা একটা নেই আর বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ2। এখানে পাই বন্ধন আছে, এটা হচ্ছে অ্যালকিন, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে অ্যালকিন। এখন এইখানটাতে আমরা কি করব? এই জায়গায় আমরা কি করি? তেলা মাথায় তেল দিই। যার যত বেশি হাইড্রোজেন আছে তার সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করে দিই দ্বিবন্ধন উভয়পাশের কার্বনের ক্ষেত্রে। যার হাইড্রোজেন সংখ্যা বেশি, যার হাইড্রোজেন সংখ্যা বেশি তাকেই আমরা নেগেটিভ দিব। যার হাইড্রোজেন সংখ্যা বেশি তাকে আমরা কি করব? তাকে আমরা নেগেটিভ দিব। তার মানে এইটা ভেঙে গিয়ে এখানে কি আসবে? আর বন্ড, এই যে দ্বিবন্ধনের একটা তো ভাঙবে, তার একটা সিঙ্গেল বন্ড আসে আর CH2 থাকে। এইখানে একটা কিছু যুক্ত হয়, এখানে একটা কিছু যুক্ত হয়। যেহেতু যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে আমরা হাইড্রোজেন দিয়ে থাকি, তাহলে এটাকে নেগেটিভ দিব আর এই কার্বনটাকে আমরা পজিটিভ দিব। এটাকে বলে আমরা কি? মার্কোনিকভ নীতি। এটাকে বলি আমরা মার্কোনিকভ নীতি। মানে সহজভাবে কি বলবো? হাইড্রোজেন সংখ্যা যেখানে বেশি সেইখানটাতে আমি নেগেটিভ দিব। আচ্ছা, আরেকটা পাই বন্ধন কার আছে? আর সি ট্রিপল বন্ড সিএইচ, এই অ্যালকাইনে আছে। এখানে তুমি একটা ভাঙবা, আর বন্ড সি ডাবল বন্ড সিএইচ, এখানে একটা বন্ধন তৈরি হয়, এখানে একটা বন্ধন তৈরি হয়। যেখানে হাইড্রোজেন বেশি সেই পাশটা নেগেটিভ, যে পাশে হাইড্রোজেন কম সেই পাশটা আমরা পজিটিভ দিব, সেই পাশটা আমরা পজিটিভ দিব। এটা কি? এটা হচ্ছে অ্যালকাইন অনের অম্লধর্মিতার পরীক্ষা। এটাকে বলা হয় অ্যালকাইন অনের অম্লধর্মিতার পরীক্ষা। যদিও আমরা অ্যালকাইন টপিকে এই অ্যালকাইন অনের অম্লধর্মিতার পরীক্ষার ডিটেইলস আলোচনা করব। আর বন্ড সি ডাবল ও বন্ড হাইড্রোজেন অথবা এটা মানে অ্যালডিহাইড অথবা কিটোন, যে কোনো কিছু হতে পারে এই জায়গাটাতে। অ্যালডিহাইড অথবা কিটোন যে কোনো কিছু হতে পারে। তাহলে এই জায়গাটাতে কি হবে? এইখানটাতে কি হবে? আর বন্ড সি বন্ড এইচ অথবা আর যা থাকে থাকুক, এই জায়গায় ডাবল বন্ড ভেঙে গিয়ে একটা সিঙ্গেল বন্ড আসবে। অক্সিজেনের তড়িৎচুম্বকত্ব বেশি, সেখানে নেগেটিভিটি হবে। আচ্ছা, নেগেটিভটা পরে করি, আগে আমরা ভাঙি। এই দ্বিবন্ধন ভেঙে আরেকটা বন্ধনটা এখানে দিয়ে দিলাম।
আর এইখানে আমাদের আরেকটা জিনিস যুক্ত হবে, এই আচ্ছা এটা আলাদা কালার দিয়ে দিই, এটা দ্বিবন্ধন ভাঙছে এখানে একটা যুক্ত হবে, আর এই কারণে আরেকটা যুক্ত হবে। এইখানে আমরা নেগেটিভ দিব, অক্সিজেনের নেগেটিভ হবে আর এই কার্বনের পজিটিভ হবে। এই ভাঙাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কার্বনের কম্পাউন্ডের ভাঙনটা খুব ইম্পর্টেন্ট। অক্সিজেন নেগেটিভ, এই কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ। এবার আসো অ্যালকাইল সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইড, আর সি ট্রিপল বন্ড এন, ডাবল বন্ড করব। স্বাভাবিকভাবে কি হবে, এটা ভেঙে গেলে এখানে একটা আসে, এখানে একটা আসে। নাইট্রোজেনের তৈলাক্ততা বেশি, সেজন্য তার নেগেটিভ দিব, কার্বনের আমরা পজিটিভ দিয়ে দিব। তাহলে এই মোটামুটি সিগমা বন্ধন এবং পাই বন্ধন আমরা ভেঙে ফেলেছি। সিগমা বন্ধন এবং পাই বন্ধন আমরা কি করছি, ভেঙে ফেলছি। এইবার একটু আসো, আমরা একদম প্রথম ক্লাসে যা পড়ছিলাম একটু সেই জায়গাটাতে ফিরে যাই। সংযোজন বা জোট বিক্রিয়া, এটা হতে পারে ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন ছিল অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে প্রথমে আমরা কি পড়বো, অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, যত টাইপ আছে আমি ফরম্যাট দেখাই দিব, তোমরা সবকিছু নিজেরাই করতে পারবা। অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন বা যৌথ বিক্রিয়া। তাহলে কার বিক্রিয়া বুঝতে পারছো তো, অ্যালকিন করতেছি কিন্তু আমরা, অ্যালকিনের বিক্রিয়া। ভালো কথা। তাহলে আগে আমরা একটা ফরম্যাট দেখব। আমরা একটা অ্যালকিন নিব, CH3 বন্ড CH, ডাবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন। এইটার সাথে আমরা একটা যৌগ নিলাম A এবং B। এইখানে এই কার্বনে হাইড্রোজেন বেশি, সেজন্য এই কার্বনটাকে আমরা নেগেটিভ দিব, এই কার্বনটাকে আমরা পজিটিভ দিব। ধরো এটা তোমার হয়েছে পজিটিভ, বিটা হয়েছে নেগেটিভ, এটা হয়েছে পজিটিভ, বিটা হয়েছে তোমার নেগেটিভ। তাহলে এরকম যদি হয় আমরা প্রোডাক্টটা কি পাবো, এখানে কি করবা, সহজভাবে পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করবা, নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত করবা। মানে এইটা বলতে চাচ্ছি আমি, এই পজিটিভটাই নেগেটিভের সাথে যুক্ত করবা, এই নেগেটিভটা এই পজিটিভের সাথে যুক্ত করে দিবা। এই হচ্ছে কাজ, দ্বিবন্ধন তো ভাঙিয়ে দিব, না হলে তো পজিটিভ নেগেটিভ তৈরি হবে না। তাহলে এখানে প্রোডাক্টটা কি পাচ্ছি আমরা, CH3 বন্ড CH বন্ড CH2, এই জায়গায় একটা বন্ড ছিল, এই কার্বনে পজিটিভ ছিল, তার এটা নেগেটিভ প্রান্ত বি, তাহলে এখানটাতে বি চলে আসবে আর এখানটাতে এ চলে আসবে। এটাই হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাট, তাই না? এটাই হচ্ছে আমার জেনারেল ফরম্যাট, চিন্তা করো। আচ্ছা, এইবার এই অ্যালকিন তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এই যে বিকারক, এই বিকারক গুলা কি চেঞ্জ হবে, এই বিকারক গুলা চেঞ্জ হবে। তা বিকারক গুলা চেঞ্জ হোক। তুমি প্রথমে নাও, এখানে প্রথম একটা বিকারক নাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl নাও। তাহলে এখানে H প্লাস হবে, Cl মাইনাস হবে। তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো, এখানে H যুক্ত হবে কার সাথে, নেগেটিভের সাথে। তাহলে তুমি এখানে মেইন প্রোডাক্ট কি পাবো, CH3C, আর ক্লোরিন নেগেটিভ ছিল, এইখানে যুক্ত হবে CH, এই জায়গায় ক্লোরিন যুক্ত হবে, আর এই পাশে দুইটা হাইড্রোজেন ছিল নেগেটিভ প্রান্ত, তার সাথে এই পজিটিভটা যুক্ত হবে, মানে এইটা যুক্ত হবে এখানে, আর এইটা যুক্ত হবে এখানে। তাহলে এখানে আসবে CH3। বাদ বাকি সকল কিছু দিয়ে তুমি এখানে বের করবা।
এই জায়গাটাতে তোমার কি থাকতে পারে, এইখানটাতে তোমার পানি দিতে পারে। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই সেল দিলে আমরা যখন বিক্রিয়া করব, এখানে তো আমি ফরম্যাটটা বলতেছি, এই জায়গাটাতে তোমার মার্কিউরিক ক্লোরাইড প্রভাবক থাকতে পারে বা মার্কিউরিক সালফেট থাকতে পারে, আমরা এগুলো পাবো। যদি এখানটাতে তোমার পানি থাকে, তা হাইড্রোজেন পজিটিভ, ওএইচ নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ, ওএইচ নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ এখানে আশা করি এখন যুক্ত করে দিতে কোনো অসুবিধা নাই, এখানে পারবা। এটাকে বলা হয় পানি শোষণ বিক্রিয়া, এখানে পানিটা শোষণ হয়ে যাবে, এই জায়গাটাতে পানিটা শোষণ হয়ে যাবে। এখানে যদি তোমার বেনজিন দেওয়া হয়, যাই দিক, তুমি শিখে আসছো পজিটিভ নেগেটিভে ভাঙা, তুমি পজিটিভ নেগেটিভে ভেঙে দিবা, এখানে পজিটিভ, এইখানে কার্বন নেগেটিভ, ওইখানে কার্বন নেগেটিভ। তুমি যদি বলো এখানে প্রোডাক্ট কি আসবে, দাও, এই পজিটিভের সাথে নেগেটিভ দাও আর নেগেটিভের সাথে পজিটিভ দাও। তো এই বেনজিনটা তুমি এখানে বেনজিনের মতো করে রাখো, এই জায়গায় তুমি বেনজিনই রাখো। বেনজিনের এখানটা কি ছিল, নেগেটিভ ছিল না, তো নেগেটিভে এটার পজিটিভ প্রান্তটা যুক্ত করতে হবে। পজিটিভ প্রান্ত কি ছিল, এখানে কার্বন ছিল, এইচ ছিল, এপাশে কি ছিল, CH3 ছিল। ডাবল বন্ডের জায়গায় এখানে সিঙ্গেল বন্ড আসবে, CH2, এখানে যাবে হাইড্রোজেন, তাহলে এখানে CH3 চলে আসবে। এই সহজ হিসেব কিন্তু এগুলা। আমি ওইটা আবার একটু লিখি, CH3 বন্ড CH, ডাবল বন্ড CH2, এটা নেগেটিভ এন্ড এটা পজিটিভ। এই জায়গায় আমরা A দিছিলাম এন্ড B নেগেটিভ দিছিলাম, প্রোডাক্ট কি পাইছিলাম, CH3CH, এখানে আমাদের ছিল B, আর এখানটাতে ছিল CH2A, এইভাবে যুক্ত হয়েছিল। তা আমরা বেনজিন দিয়েছি, এই জায়গাটাতে আমরা এবার নাইট্রিক অ্যাসিড দিব, HNO3। যদি এটা সালফোনেশন বিক্রিয়া হয়, নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে এটাকে কিভাবে ভাঙবো বলছিলাম, ঘন করে ভাঙবো বলছিলাম, কিন্তু মানে এইভাবে OH NO2 ভাঙার কথা ছিল, সালফিউরিক অ্যাসিড দিলে এটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ ছিল, মানে এই নেগেটিভটা যুক্ত হবে এখানে আর এই পজিটিভটা যুক্ত হবে এখানে, তাই প্রোডাক্টটা আমাদের কি আসবে, এখানে তুমি ভেঙে লিখো এবার, CH3 CH, এখানে আসবে OH, এই জায়গায় CH2 ছিল, এখানে আসবে NO2, শেষ। এই জায়গায় যদি নাইট্রিক অ্যাসিড না দিয়ে এখানে যদি তোমার সালফিউরিক অ্যাসিড দেওয়া হতো, কিছুই দেওয়া নাই, সালফিউরিক অ্যাসিড দিয়ে, এই জায়গায় আমার দুইটা জিনিসই দেখা, এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে কিছুই দেওয়া নাই, আরেকটা এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, প্রভাবক হিসেবে সালফার ট্রাইঅক্সাইড আছে। যেখানে তোমার সালফিউরিক অ্যাসিড হিসেবে কিছুই দেওয়া নাই, এখানে তুমি এটা কিভাবে ভাঙবা, এইভাবে ভাঙার কথা ছিল, এটা পজিটিভ এটা নেগেটিভ, আর যেখানে সালফার ট্রাইঅক্সাইড দেওয়া আছে সেই জায়গাটাতে এটা ভাঙার কথা ছিল HO নেগেটিভ, SO3H পজিটিভ, এইভাবে ভাঙার কথা ছিল। এখানে মূলত ভাঙতে পারলে তো এনাফ, কিভাবে কি যুক্ত হয়ে তৈরি হচ্ছে সেটা কি দরকার আছে দেখার, সেটা দরকার নাই। তা আমরা এইটা একটু যদি দেখি, এগুলো তুমি করে নিও, যেগুলো আমি করে দিচ্ছি না, কি আসে প্রোডাক্ট এগুলা। এখানে কি আসবে, CH3 থাকলো, এই কার্বনের পজিটিভ অংশ ছিল এখানে, এই পজিটিভ অংশটা নেগেটিভটা যুক্ত হবে, মানে এই জায়গায় আমরা OH টা যুক্ত করব, আর এইখানে ছিল কি CH2, ওটা নেগেটিভ প্রান্তে এটা পজিটিভটা যুক্ত করতে হবে, তার মানে SO3H। আচ্ছা, এরপরে যদি আমার এখানে এই জায়গায় তোমার থাকতে পারে বোরোমিন, থাকতে পারে সুষম বিকারক Br2 থাকতে পারে, Br2 থাকলে এখানে কার্বন টেট্রাক্লোরাইড থাকবে এই জায়গাতে, মানে কি এটা হচ্ছে বেয়ার পরীক্ষা এই রিলেটেড। তাহলে এরকম যদি থাকে এটাকে আমরা কি বলতে পারি, একটা বোরোমিন প্লাস আর একটা বোরোমিন মাইনাস। তাহলে এখানে ছিল CH3 ছিল, এই জায়গায় CH পজিটিভ ছিল, পজিটিভের সাথে নেগেটিভ প্রান্ত যুক্ত করতে হবে, নেগেটিভ প্রান্ত তো Br,
আর এখানে ছিল CH2 পজিটিভ, নেগেটিভ ছিল, নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত করতে হবে ABr। তারপরে এখানে আমার পারক্সাইড থাকতে পারে H2O2, অ্যান্টিমার্কোনিকম নীতি বা খার্সের নীতি যেটাকে বলা হয়। এখানে তোমার থাকতে পারে প্রভাবক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 থাকতে পারে। পানির সংস্পর্শ যদি এরকম থাকে তাহলে এটাকে তোমার উষ্ণ আকারে ভাঙতে হবে। এই উষ্ণ বলতে এটা সিম্পল হিসাব না, H2O2 থাকলে বা R2O2 থাকলে আমরা OH আকারে ভাঙবো, একটা নেগেটিভ হলে আরেকটা পজিটিভ হবে। তাহলে এখান থেকে ছিল CH3 CH, এখানেও যুক্ত হবে OH, আর এখানে CH3 ছিল, এখানেও যুক্ত হবে OH, যেটাই যেভাবে থাকুক না কেন। তাহলে উপরেরটাকে বলা হয় বরমিন দ্রবণ পরীক্ষা, আর এই নিচেরটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা। শেষমেশ এই দুইটাকে আমরা কি বলতে পারি? অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা বলতে পারি আমরা। আর অ্যালকিনের যত প্রকার ইলেকট্রোফিলিক বিক্রিয়া থাকতে পারে মোটামুটি সবগুলা এখানে দেখাই দিলাম। আশা করি এরপরে এই বিক্রিয়া রিলেটেড যত সমস্যা থাকবে, মানে বিক্রিয়া আসবে, সেগুলাতে আশা করি কোনো সমস্যা থাকবে না অ্যালকিনের ক্ষেত্রে। তা আমরা দুইটা জায়গায় পড়ছিলাম না ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, একটা ছিল অ্যালকিন আর একটা ছিল অ্যালকাইন। এবার আসলে আমরা অ্যালকাইনের ক্ষেত্রে একটু দেখি অ্যালকাইনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। অ্যালকাইনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ছোট্ট করে লিখলাম। তো তুমি আগে কি করবা, একটা অ্যালকাইন নিবা, সেই অ্যালকাইনটা আমরা নিই আর সি ডাবল ট্রিপল বন্ড CH, এটার সাথে আমরা AB এর বিক্রিয়া যদি করাই, কে নেগেটিভ হবে, এ নেগেটিভ হবে, এ পজিটিভ হবে, এ পজিটিভ হবে, বি নেগেটিভ হবে, তাহলে প্রোডাক্ট কি আসবে? একই কথা। এইখানে যে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভটা যুক্ত করব, একটা বন্ধন ভাঙবে, দুইটা বন্ধন থাকবে, তাহলে ডাবল বন্ড থাকবে। CH ছিল, নেগেটিভের সাথে একটা পজিটিভ প্রান্ত হবে, পজিটিভ কি না? আবারও বলি, কি কে কার সাথে যুক্ত হবে? এখানে এ যুক্ত হবে এই নেগেটিভের সাথে, এ পজিটিভ ছিল, বি নেগেটিভ ছিল, সে যুক্ত হবে পজিটিভের সাথে। সেটা কিন্তু এই জায়গাটাতে আমরা করেছি, এখানে সেই কাজটাই আমরা করছি। আচ্ছা, এই বিকারকটা AB এর পরিবর্তে যখন আমাদের HCl হবে, যখন আমাদের HCl হবে, হাইড্রোজেন পজিটিভ Cl নেগেটিভ, তখন এখানে আমরা কি পাবো? R বন্ড C ডাবল বন্ড CH। এই কার্বন ছিল পজিটিভ, পজিটিভে এখানে আমরা নেগেটিভ যুক্ত করব, আর এই কার্বন ছিল নেগেটিভ, এখানে আমরা পজিটিভটা যুক্ত করব। তাহলে R বন্ড C Cl, আর এখানে ডাবল বন্ড আসতেছে CH2, ডাবল বন্ড CH2 আসতেছে। এটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এই জায়গাটাতে যদি আমাদের দেওয়া থাকতো পানি, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা পাবো। আমাদের পরবর্তীতে পড়া কতটা সহজ হয়ে যাবে এটা দেখলেই বুঝতে পারবা। এইখানে তোমার প্রভাবক হিসেবে যদি 20% মার্কিউরিক সালফেট বা সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট বা মার্কারি 2+ একই কথা, এইটা যদি থাকে, তো বোঝাই যাচ্ছে এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। তাহলে এই জায়গাটাতে আর বন্ড সি ডাবল বন্ড CH, এইটা তো আমরা জানি, এই এখানে হাইড্রোজেন নাই, তার মানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এইটা তো আমরা উপরে দেখছি। তাহলে এইটা এখানে আমরা কি যুক্ত করব নেগেটিভের সাথে? এই জায়গায় তো পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ প্রান্তটা যুক্ত করব, OH। এই জায়গা ছিল নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ প্রান্তটা যুক্ত করতে হবে, এইটা আসবে এখানে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে দেখো অ্যালকোহল আছে এবং দ্বিবন্ধন আছে, এইটাকে বলা হয় ইনল যৌগ, এটাকে বলা হয় ইনল যৌগ। পরবর্তীতে এই ইনলটা রূপ নেয় হচ্ছে কিটোনে,
আর বন্ড, এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, এই দ্বিবন্ধনটা এখানে চলে আসে। তাহলে এখানে আর সি ডাবল বন্ড ও বন্ড CH3 এই কিটোন চলে আসে। আমরা পড়বো, এটা আমরা পাবো কিটোন আসে। আর এইখানে যদি আর এর পরিবর্তে হাইড্রোজেন থাকতো তাহলে এই জিনিসটা কিটোন না এসে অ্যালডিহাইড আসতো, কিটোন না এসে অ্যালডিহাইড আসতো। এই জায়গায় এটা যদি তোমার পানি না হয়ে এটা তোমার যদি অ্যালকোহল হতো, মানে কি আর বন্ড ওএইচ যদি হতো, আর বন্ড ওএইচ হতো, একদম এইটার মতো করে আমরা ভাঙতাম, ওএইচ নেগেটিভ অ্যালকাইল গ্রুপ পজিটিভ, এরকম করতাম না। কিন্তু অ্যালকোহল থাকলে অক্সিজেন নেগেটিভ, এ হাইড্রোজেন পজিটিভ দিব। দুইটা কাজ এই অ্যালকোহল থাকলে করা যায়, তো কিন্তু আমরা করছিলাম, অ্যালকোহল থাকলে দুইটা কাজ করতে হয়। কিন্তু এখানে আমাদের মূলত এই অক্সিজেন এবং হাইড্রোজেন, এই অ্যালকাইনের ক্ষেত্রে যা করব অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে করব। তো যখন তুমি এই আর ও এইচ দিবা তখন তুমি একটা জিনিস পাবা, প্রোডাক্ট পাবা, নেগেটিভ পজিটিভ বসাই দিবা এখানে, আরো একসাথে যাবে কিন্তু আর এইচ না আর ও একসাথে যাবে। তারপরে এই জায়গায় তোমার এরকম থাকতে পারে সি ডাবল এইচ, এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন পজিটিভ দিবা, অক্সিজেনটাকে তুমি নেগেটিভ দিবা। আমরা অসম্পৃক্ততার পরীক্ষা এখানে বলছিলাম, এইগুলো করে নিবা, কি কি আসতেছে এগুলো করে নিবা। H2O2 প্রভাবক হিসেবে আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পানি যদি ব্যবহার করা হইতো, এই জায়গাটাতে আমরা কি পেতাম? এখানে আমরা সেই OH একটা নেগেটিভ আর একটা পজিটিভ দিতাম, আর বন্ড সি ডাবল বন্ড এখানে CH2 ছিল, এখানে পজিটিভ ছিল, এটা আমাদের নেগেটিভ ছিল। তাহলে এই জায়গাটাতে আমাদের OH আসতো, এই জায়গাটাতে আমাদের OH আসতো। আচ্ছা, এখন এই জায়গায় তো H2O2 ছিল, এটা ভালো কথা। এখানে H2O2 ছিল, কি আসছে সেটা বললাম। আচ্ছা, এইটা আমরা একটু দেখি, এটা না দেখলে কেমন একটা দেখায়। আর সি ডাবল বন্ড CH2, এইটা আমরা বলছিলাম পজিটিভ, এটা আমরা নেগেটিভ, এটা ধরে নিলাম। এই পজিটিভে কে যুক্ত হবে? পজিটিভ এটা নেগেটিভ কোনটা আর সি ডাবল ও মাইনাস, এইটা কিন্তু টোটালটাই যুক্ত হবে, আর সি ডাবল ও যুক্ত হবে। আর এটা যেহেতু নেগেটিভ ছিল, নেগেটিভের সাথে পজিটিভ কে হাইড্রোজেন এটা যুক্ত হবে, এটা। আচ্ছা, এই জায়গায় পারক্সাইড না থেকে যদি আমার আরেকটা অ্যালকাইন থাকতো, আরেকটা অ্যালকাইন বলতে দুইটা অ্যালকাইন থাকলো, ধরো HC ট্রিপল বন্ড CH প্লাস HC ট্রিপল বন্ড CH, এরকম যদি কিছু থাকতো, এই ক্ষেত্রে দেখো একটা পাই বন্ধন ভাঙতে হবে, একটা পাই বন্ধন ভাঙতে হবে, আরেকটাতে তোমার সিগমা করতে হবে। তাহলে এইটাতে যদি তুমি পাই বন্ধন ভাঙো, এটাকে তোমার সিগমা বন্ধন ভাঙতে হবে। পাই বন্ধন বলতে কোনটা? এইটা ভাঙতে হবে। এটা যদি নেগেটিভ ধরো, এই কার্বন পজিটিভ হবে। সিগমা বলতে এইটা ভাঙতে হবে অথবা এইটা ভাঙতে হবে। এটা তো পাই, তাহলে এখানে পজিটিভ হবে, এই কার্বনে তখন তোমার নেগেটিভ হবে। এটা সিগমা ভাঙছি আর এখানে আমরা একটা পাই ভাঙছি, দুইটা থাকলে এই কাজটা করতে হবে আমাকে। ওই কাজটা যদি করি তাহলে এখানে আমার কি আসবে? পাই বন্ধনে একটা ভাঙবে, ওইটাকে তুমি দাও। HC ডাবল বন্ড CH আসতেছে, এই পাশে পজিটিভ ছিল, এই পাশে নেগেটিভ ছিল। এবার তুমি নেগেটিভটা যুক্ত করবা পজিটিভটার সাথে, এইখানে যুক্ত করবা, কি যুক্ত হবে এখানে? HC ট্রিপল বন্ড সি, HC ট্রিপল বন্ড সি, আর নেগেটিভটার সাথে যুক্ত হবে পজিটিভ, তার মানে শুধু হাইড্রোজেন যুক্ত হবে, এখানে শুধু হাইড্রোজেন যুক্ত হবে। এটাই হচ্ছে অ্যালকাইনের ইলেকট্রোফিলিক সংযোজন। অ্যালকাইনের এটাই ছিল ইলেকট্রোফিলিক সংযোজন। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা আরেকটু দেখে আসি। আমরা তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন কিন্তু পড়ে ফেলছি, ইলেকট্রোফিলিক সংযোজন পড়ে ফেলছি, এবার আসলে নিউক্লিওফিলিক সংযোজন কোথায় হয়? কার্বনিল কম্পাউন্ডে। অ্যালডিহাইড কিটোন দুইটাই কি কার্বনিল যৌগ না?
তাহলে আমরা এবার ওইটা পড়বো, একসাথে পড়ে ফেললে হবে। আর ওখানে তো আলাদা করে পড়ার কিছু নাই, কারণ কার্বনিক কম্পাউন্ড অ্যালডিহাইড কিটোন তো দুইটাই। তাহলে আমরা টপিকের নেমটা দিতে পারি, টপিক নেম ধরো দিই যে কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন। এতক্ষণ আমরা পড়ছিলাম ইলেকট্রোফিলিক, এবার পড়বো নিউক্লিওফিলিক। কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন, কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন। একইভাবে আগে যেভাবে পড়ছি এখানেও ঠিক সেইভাবে পড়বো। তুমি একটা কার্বনিল মূলক নাও, আর সি ডাবল বন্ড ও বন্ড হাইড্রোজেন হতে পারে, অথবা এখানে অ্যালকাইল মূলক হতে পারে। যদি হাইড্রোজেন হয় নাম হয়ে যাবে অ্যালডিহাইড, যদি এখানে অ্যালকাইল মূলক আসে নামটা আমরা বলে দিই কি কিটোন। এটার সাথে আমরা দিব কি এ বি একটা যৌগ দিব, এ এন্ড বি। এমন একটা যৌগ দিলাম যার এ হচ্ছে পজিটিভ, বি হচ্ছে নেগেটিভ, যেটাই হোক কোনো সমস্যা আমার নাই। এইটাকে আমরা কি করে ভেঙেছিলাম মনে আছে? আর সি বন্ড ও, এই জায়গাটাতে আমরা এই পাশটাতে নেগেটিভ করছিলাম, এই পাশটাতে নেগেটিভ করছিলাম, এই পাশটা আমরা পজিটিভ করছিলাম, এতটুকু মনে থাকার কথা। এখানে একটা বন্ড তৈরি করছিলাম, এই জায়গাটাতে কি ছিল, এখানে হাইড্রোজেন আছে। এই যে নেগেটিভ মানে এই বন্ডটাতে কে যুক্ত হবে, পজিটিভ যুক্ত হবে। কে পজিটিভ এখানে, এ পজিটিভ, তাহলে এখানে এ যুক্ত হবে। এখানে পজিটিভ, তাহলে এই বন্ডটাতে কে যুক্ত হবে, নেগেটিভ যুক্ত হবে। তার মানে এখানটাতে বি যুক্ত হবে, এই ফরম্যাটের, এখানে এই ফরম্যাটের। এ বি এর পরিবর্তে আমাদের অ্যালডিহাইড কিটোনের সাথে একটা জিনিস থাকে প্রায়, সেটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইডকে আমরা কি করে ভেঙেছিলাম, হাইড্রোজেন পজিটিভ ছিল, কার্বন নেগেটিভ ছিল, তাহলে এখানে কি যুক্ত হবে, আর বন্ড সি বন্ড ও বন্ড এইচ, এখানে একটা আর এখানে একটা ছিল। এই অক্সিজেনের প্রান্তটা নেগেটিভ ছিল, কার্বনের প্রান্তটা পজিটিভ ছিল। তা এখানে নেগেটিভ কে, সিএন, তাহলে এই জায়গাটাতে সিএন যুক্ত হবে। আর এখানে পজিটিভ ছিল, এখানটাতে তোমার না, একটু উল্টে গেছে। এটা যেহেতু নেগেটিভ ছিল, কার্বন পজিটিভ, এই নেগেটিভ প্রান্ত যুক্ত হবে পজিটিভটা, তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে। আর এই কার্বন যেহেতু পজিটিভ ছিল, সেখানে তোমার নেগেটিভটা যুক্ত হবে, মানে সিএন যুক্ত হবে, এখানে তোমার সিএন যুক্ত হবে। আচ্ছা, HCN তো থাকলো, HCN এর পরিবর্তে তোমার যদি এখানে থাকে HOCl, মানে HOCl, তো তুমি এখানে কি করবে, এটাকে ভাঙবা। HOCl টাকে আমরা কি করে ভাঙবো বলছি, অক্সিজেন নেগেটিভ সিএল পজিটিভ, অক্সিজেন নেগেটিভ সিএল পজিটিভ। এটা দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। এখানে শুধু পজিটিভটার সাথে নেগেটিভটা, নেগেটিভটার সাথে পজিটিভটা যুক্ত করে দিবা এই টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম গুলাতে। এইটা একটু আমরা একটু দেখতে পারি, NH3, এটাকে আমরা কি করে ভাঙবো বলেছিলাম, NH2 বন্ড H, H পজিটিভ, NH2 নেগেটিভ ছিল কি, আর বন্ড C বন্ড H, এখানে উপরে অক্সিজেন, এখানে একটা বন্ড ছিল, এখানে একটা বন্ড ছিল। তাহলে এই অক্সিজেন ছিল নেগেটিভ, এখানে কার্বন ছিল পজিটিভ, তাহলে নেগেটিভের জায়গায় পজিটিভ বসা, পজিটিভ কে হাইড্রোজেন, এখানে ছিল পজিটিভ, এখানে বসাও নেগেটিভটা, নেগেটিভটা বলতে NH2 টা বসায় দাও এখানে, শেষ। এটা মোটামুটি যদি তুমি ভাঙতে পারো তাহলেই কিন্তু সব কমপ্লিট। যদি এখানে আমার ক্লোরোফর্ম থাকতো CH Cl3 থাকতো, তাহলে এখানে আমরা কি করতাম, CCl3 বন্ড হাইড্রোজেন, হাইড্রোজেন পজিটিভ, CCl3 নেগেটিভ, এটা এইভাবে করে ফেলতে পারবা ক্লোরোফর্ম। যদি আমার এখানে অ্যালকোহল থাকতো, আর বন্ড ওএইচ, মানে কার্বনিল কম্পাউন্ডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, কার্বনিল কম্পাউন্ডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, এই কার্বনিক কম্পাউন্ডের সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া করাও, এখানে কি হবে, এই অ্যালকাইল, এই অক্সিজেন নেগেটিভ, অ্যালকাইল মূলক পজিটিভ দিতে হবে, অক্সিজেন নেগেটিভ এবং
পজিটিভ দিবা, অথবা দুইটা ভাবে ভাঙতে বলছিলাম, অক্সিজেন নেগেটিভ, হাইড্রোজেন আয়ন পজিটিভ, যখন যেটা প্রয়োজন হয় তখন ঠিক সেইটা আমাকে দিতে হবে। আচ্ছা, লাস্ট আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা যদি আমরা একটু দেখি, গ্রিগনেট বিকারক আর এমজিএক্স। এখানে আমরা কি করছিলাম, ম্যাগনেসিয়াম ছিল পজিটিভ, 2+ থাকে, এটা ছিল আমার নেগেটিভ, এই হ্যালাইড নেগেটিভ হয়, তা আমরা মূলত এইটাকে আমরা নেগেটিভ বলে থাকি। আর সি, এখানে হাইড্রোজেন ছিল, অক্সিজেন নেগেটিভ ছিল, নেগেটিভে পজিটিভটা যুক্ত করতে হবে, নেগেটিভে পজিটিভটা যুক্ত করতে হবে। পজিটিভ বলতে কি, ম্যাগনেসিয়ামের পরে যতটুকু আছে সব কিন্তু পজিটিভ, এমজিএক্স। আর এই কার্বন যেহেতু পজিটিভ ছিল, পজিটিভে নেগেটিভটা যুক্ত করতে হবে। এই এটাই ছিল হচ্ছে অ্যালকাইল মূলক মানে কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা টোটাল সংযোজন বিক্রিয়াটা শেষ করছি।